বেশ্যাবৃত্তি মহিলা, বেশ্যাবৃত্তি করাই ছিল তার কাজ। এমত অবস্থায় ওই বেশ্যাবৃত্তি করতে করতে পেটের মধ্যে হঠাৎ করে তার বাচ্চা বাচ্চা হয়ে গেছে না, পেটের মধ্যে বাচ্চা আছে। এমত অবস্থায় তিনি অনুতপ্ত হয়ে গেছেন, যেটা আমি কি করলাম, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমার পেটে অবৈধ সন্তান, এই সন্তান যখন দুনিয়ার বুকে আসবে আমাকে কি বলবে। এমত অবস্থায় বিচার প্রার্থী হয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বলল, মহিলা শুনো, যেদিন তোমার বাচ্চা প্রসব হয়ে যাবে ওই দিন তুমি আমার কাছে আসো, আমি তোমার বিচার ফয়সালা করে দিব। বাচ্চা হয়ে গেল, মহিলাটি আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী বলল, মহিলা শুনো, যেদিন বাচ্চা তোমার গায়ের দুধ খাবে না, দানা পানি খাবে, ওই দিন তুমি আমার কাছে এসো, আমি তোমার বিচার ফয়সালা করে দিব। তাই তো ওই মহিলা বাচ্চাটি দুধ ছেড়ে দিয়েছে, দানা পানি খাচ্ছে। এমত অবস্থায় আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে, হুজুর, আপনি তো বিচার করতে চেয়েছেন, আপনি আবার বিচার করে দেন। এবার আল্লাহর নবী ওই বাচ্চাটিকে আত্মীয় স্বজনদের কাছে দিয়ে দিলেন। আর মহিলাটিকে বললেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ওই যে একটা পাথর দেখা যায়, ওই যে একটা মাঠ দেখা যায়, ওই মাঠে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত উঠে পাথর নিক্ষেপ করে মহিলাটাকে হত্যা করে ফেলো। আপনি বলতে পারেন এটা কি বর্বর একটা জীবন? কখনোই নয়। তাই করা হলো। কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করা শুরু করা হলো। এমত অবস্থায় একজন সাহাবী হাতের মধ্যে একটা ভারী পাথর নিয়ে ওই মহিলার মাথাটার দিকে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে রক্তটা ছিটকে এসে ওই সাহাবীর গায়ে পড়ল। সাহাবী তখন বলল, ছি 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 ছি, এমন একজন নোংরা মহিলা যার রক্ত আমার শরীরে, আমার কাপড়ে এসে পড়েছে। দূর থেকে আল্লাহ নবী শুনতে পেয়েছেন। আল্লাহ নবী বলছেন, ও সাহাবী, থামো, কাকে তুমি নোংরা মহিলা বলছো? তুমি কি জানো এই মহিলাটি এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে ইস্তেগফার করেছে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা একেবারে মাফ করে দিয়েছেন।